হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই যে আজ তোমাদের দেখাবো চ্যাং মাছ আলু বড়ি দিয়ে তরকারি। এই যে তেল কড়াই দিলাম, তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো ঢেলে দিলাম। মাছগুলো নেড়ে চেড়ে ভালো করে ভেজে তুলে নিতে হবে। এই দেখো, মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেখো মাছগুলো কেমন ভেজে নিয়েছি। এবার ওই কড়াই তেল দিয়ে দিব, দিয়ে বড়ি দিয়ে দিব। বড়িগুলো নেড়ে নেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গেছে বড়িগুলো, তোমাদের দেখাতে পারলাম না, মানে স্কিপ হয়ে গেছিলো। আর এই যে আবার আলু দিয়ে দিলাম। তোমরা কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও। আর এই যে আলুর মধ্যে টমেটো দিয়ে দিলাম। টমেটো আলু একসঙ্গে কষে নিব, তার সঙ্গে এবার মশলা দিতে থাকবো একে একে। এই যে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, লাল করার জন্য একটু শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। আর বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, এই মশলাটাও দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে আমার কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দিব। হ্যাঁ, তার আগে বড়িগুলো দিয়ে দিই, দিয়ে আর একটু কষে নিই। আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা সব জানাবে কমেন্টে, আর সাবস্ক্রাইব করে দিবে। এই যে হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। এই জল দিয়ে দিলাম, এই যে ফুটে উঠে গেছে। এইবার মাছগুলো ঢেলে দিব। আর মাছগুলো ভেজে তুলে নিয়েছিলাম, কারণ এই মাছে তো বেশি জাল খায় না, আর বড়ি আলুতে একটু জাল খায়, যার কারণে মাছগুলো আগেই ভেজে রেখেছিলাম। এবার বড়ি আলু যখন ফুটে উঠলো তখন এই মাছগুলো ঢেলে দিলাম। এবার আস্তে আস্তে আর একটু হবে।